কমলাপুর স্টেশন আছে না? হুম, না যাচ্ছি না, এই যে এদিকে দেখছি মরিচ গুলো মোটামুটি ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা মাচা, লাউয়ের মাচা, লাউয়ের ডুগার গুলো কত সুন্দর। হ্যাঁ, এতে তো এগুলো ভালো লাগবে, কুচি কুচি লাউয়ের ডুগা। হ্যাঁ, লাউ গাছের নিচে পানি। লাউ গাছের নিচে দেখেন পানি আছে, পানির মধ্যে শ্যাওলা আছে, শ্যাওলার মধ্যে আবার মাছ আছে। কত সুন্দর জায়গা। হ্যাঁ, আল্লাহর প্রকৃতি। হ্যাঁ, আসলে আল্লাহ, মহান আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতই তো শেষ করতে পারবো না আমরা। এই যে পাখি, হ্যাঁ, এই যে দেখেন, এদিকে আসেন কবির সাহেব, এই যে দেখেন আল্লাহর নিয়ামত কেমন শেষ করে। দেখেন, আসেন দেখেন, এই যে একটা ধরছে, দেখেন আপনি, যে এটাকে মিষ্টি কুমড়া বলে, দেখা যাচ্ছে? এই দেখেন, এই যে মিষ্টি কুমড়া, দেখেন কত সুন্দর আল্লাহর নিয়ামত। হ্যাঁ, মিষ্টি কুমড়া কত সুন্দর দেখছেন? একটা ডুগায় আপনার 4টা মিষ্টি কুমড়া ধরছে। হ্যাঁ, যত্ন করলে অবশ্যই রত্ন মিলে। হ্যাঁ, তাই না? তারপরে বরবটি দেখেন আপনি, এই যে বরবটি দেখেন, এই যে বরবটি, এই দেখেন কত সুন্দর বরবটি। হ্যাঁ, 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 বালু, এখানে তো আসলে বালু, নিচে অবশ্য পাথর আছে, তারপরেও মোটামুটি আবাদ সাবাদ ভালোই হয়। জি জি, পাথর তোলা হচ্ছে। ওখানে পাথর উঠাচ্ছে লেবাররা, ওই আপনার ওই ক্যাঙ্গারু নাকি বলে, ক্যাঙ্গারু দিয়ে পাথর উঠাচ্ছে। আর এই যে বুড়ো দেখতেছেন না, এখানে প্রচুর ধান হয়, বুঝছেন? এটা কিন্তু আমন ধানের থেকে ভালো। আমন ধানের থেকে ভালো হয় এখানে। এই জায়গাটা এক সময়, বুঝছেন, মরুভূমি ছিল। এক সময় মরুভূমি ছিল, আমরা দেখতাম যে এখানে কোনো কিছু হইতো না। এখানে আজ থেকে মনে করেন প্রায় 40-45 বছর আগে এগুলা একটা গাছ, এখানে ভালো একটা গাছ ছিল না। এই যে আপনি যেগুলো দেখতেছেন, এই যে বালু মাটি, হ্যাঁ, পোড়া বালু। এখানে আমরা ছোট সময় আসতাম, কাঠি দিয়ে মেজ জ্বালাই দিতাম, মেজ জ্বালাই দিয়ে আগুনের সাথে আমরা মানে খেলা করতাম, বুঝছেন? এই সামনের দিকে আসেন, আগুনের সাথে খেলা করতাম। আর সেই সময়, এখন সেই 40-45 বছর পরে এখনকার অবস্থান আপনি দেখেন। এই জায়গায় এই ধান হওয়ার কথা, বেলে মাটি, কত সুন্দর আবাদ। এই যে পাহাড় দেখেন, শুধু পাহাড়, পাহাড় দেখছেন? এই যে পাহাড় গুলা, এটা এই যে দেখেন আমাদের মাটি, পাথর কেমন করে হয়। এই পাথর হচ্ছে, দেখছেন? এই যে পাথর হচ্ছে, এই যে পাথর হচ্ছে, এই যে পাথর, এই বালু থেকে পাথর হচ্ছে, দেখছেন? এই বালু থেকে কিন্তু পাথর সৃষ্টি হয়। হ্যাঁ, হ্যাঁ, বালু থেকে পাথর সৃষ্টি হয়। আপনি দেখেন স্তরটা দেখেন, আপনাকে দেখাচ্ছি, আপনাকে স্তরটা দেখাচ্ছি। এই দেখেন, এখানে একটা স্তর আছে, একটা স্তর দেখছেন? এই আরেকটা স্তর দেখছেন? এখান থেকে আরেকটা স্তর দেখছেন? ওখান থেকে আরেকটা স্তর। তারপর কয়টা স্তর? 1টা 2টা 3টা 4টা 5টা স্তর, বুঝছেন? এক একটা স্তরে মনে করেন যে 5টা স্তরের পরে কিন্তু পাথর, উপরে 4টা, নিচে কিন্তু পাথর দেখা গেছে। দেখেন, মানে মোটামুটি 5-7 ফিট নিচে পাথরের মানে জন্ম হচ্ছে। দেখেন, জন্ম হচ্ছে পাথর। মানে আপনাকে বলছি পাথরটা কেমনে হচ্ছে, অনেকেই আসলে এই সম্পর্কে জান না যে পাথর কেমন করে হয়। বাস্তব জায়গা দেখেন, আপনি নিয়ে আসছি আপনাকে। হ্যাঁ, এই পাশেও দেখেন, আপনি এই পাশেও দেখেন, এই পাশেও দেখেন। হ্যাঁ, আপনি পশ্চিম পাশে দেখেন, আপনি এই যে পাথরের গর্তের ভিতরে দেখেন, পাহাড়ের গর্তের ভিতরে গর্তগুলো দেখেন। এদিকে আসেন আপনি, এই যে স্তরটা দেখতেছেন, এই যে একটা দেখেন, কালো একটা রেখা দেখা যাচ্ছে না? এটা কিন্তু স্তর। এই স্তরের পর আরেকটা স্তর আছে, আপনি তার উপর দেখেন, এই পাই দেখেন, পাখি বাসা দেখছেন? ওই যে পাখি বাসা দেখেন, ওখানে কিন্তু আপনার এই একটা আপনার পাখি আছে, সে পাখিটা ওইটা হইলো আপনার এই ডাহুক পাখি, বুঝছেন?
সেটা ওইটার নাম কিন্তু ডাহুক পাখি। এই ডাহুক পাখির নামেই কিন্তু ওই ডাহুক নদী। হ্যাঁ 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 এন্টারটেনমেন্ট। ঠিক আছে, তারপরে আপনি এদিকে আসেন, আর একটু আগে আসেন, আপনাকে আমি দেখাচ্ছি। আসলে অনেকদিন ধরে আসেন না তো এদিকে। এই যে একটা আপনার কি গাছ জানেন সাহেব? কি দিচ্ছে সালাম? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছিস? ক্ষেত কার তোর? ধান ক্ষেত? কতটুকু এখানে মাটি আছে? এটা কি পোকা? ইন্দুর ধরে? ও আমি তো জানি যে গমের মধ্যে ইন্দুর ধরে, আলুর মধ্যে ইন্দুর ধরে। একটু এদিকে আসুন, এদিকে এদিকে এদিকে। মাটি মাটি কিন্তু উর্বর, যে মাটিটা আছে না, এই মাটিটা কিন্তু উর্বর মাটি। হবে কলা গাছ হবে, কলা গাছ হবে এখানে, সবকিছু করা সম্ভব। আদা চাষ করা যাবে, রসুন চাষ করা যাবে, পেঁয়াজ চাষ করা যাবে। আসলে বেলে এঁটেল মাটি, এটাকে বলে বেলে এঁটেল মাটি। এই বেলে এঁটেল মাটিতে মোটামুটি ফসল ভালোই হয়। এই যে একটা লেবু গাছ দেখেন আপনি, মোটামুটি এই যে ফুল দিচ্ছে। ওই পাশে দেখেন ওই যে নদীর ইয়াটা দেখেন, দেখেন আপনি। ওই পাশে বাসা কিন্তু ভারত, আপনার পিছনে কিন্তু ভারত দেখেন, সামনে ভারত আছে। ধানটা এত সুন্দর হয়েছে। এই যে সাধারণ এটা কিন্তু বাইট গাছ বলে এটাকে, বুঝছেন? এটা কিন্তু বাইট গাছ, এই গাছটার নাম কিন্তু বাইট। এটা কিন্তু একটা ঔষধি গাছ। এই গাছটা দেখছি আমরা ছোটোর সময় কবিরাজরা ওই বাজারে নিয়ে ঘুরতো, ওষুধ দিত। আসলে বাংলার মাটিতে প্রতিটা গাছই ওষুধ, বুঝছেন? এই যে একটা গাছ দেখেন, এই গাছটা সেম তুলসীর মতো দেখা যাচ্ছে, আসলে কিন্তু তুলসী গাছ না, এই গাছটা ঔষধি গাছ। এই যে একটা ফুলগুড়ি গাছ আছে দেখেন, এই ফুলগুড়ি গাছটা, এটা আপনি যখন কেটে যাবে, হ্যাঁ, সাথে আপনি লাগাবেন, রক্ত সাথে বন্ধ হয়ে যাবে। রক্ত বন্ধ একটা প্রক্রিয়া। আরেকটা গাছ আছে রক্ত বন্ধ, আর এই যে দুলবা গাছটা আছে, এই যে দুলবা গাছটা দেখতেছেন, এই যে দুলবা গাছটা আপনি যখন কাটে যাবে, হ্যাঁ, এই দুলবা গাছটা সাথে আপনি মুখে নিয়ে একটু কামড়ান বা চাবানের পরে দেখবেন এই গাছটা সাথে লাগিয়ে দেবেন, একটা সাত কাজ, হ্যাঁ, যখন তখন রক্ত বন্ধ। এটা আমি নিজে পরীক্ষিত। আমরা যখন এই যে কোনো কিছু কাজ টাজ করতাম, হাত টুপিটাকে হাত কাটতো, পা কাটতো, কাজ করতে যাইয়া, তখন এগুলো গাছ ব্যবহার করতাম, দেখতাম সাত রক্ত বন্ধ হয়ে যেত। এটা দুই পাশে ধানটা আপনার এখান থেকে প্রায় 7-8 ফিট দূরে ধানটা লাগাইছি। ধানের প্রক্রিয়াটা ভালোই, এই সময় সারা বাংলাদেশে এই মৌসুমে ধান মোটামুটি ভালোই হয়। তা আমাদের এলাকায় এই আবারটা ছিল না, প্রায় 40 বছর আগে এটা ছিল না, এগুলো পতিত থাকতো। এখন মোটামুটি এই আবাদগুলো এদিকে হচ্ছে, ভালোই লাগছে। বিকালবেলা বাতাস, কফি হাউজের সে আড্ডায় জানে
কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো আজ তা জানে। কফি হাউজের সে আড্ডাটা জানে। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো আজ জানে। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। কেন আজ সরে আছো দূরে, কাছে এসে হাত দুটি ধরো।